ফেসবুকে বা বিভিন্ন সময় আপনি দেখবেন অনেকে এই যে একাধিক বিয়ের আলাপ, তারপরে হচ্ছে গিয়ে যে মাঝখানে তো বিম বা এরকমও ছড়িয়ে গিয়েছিল যে আমি মানে কার কোন আত্মীয় সেটা বোঝা যাচ্ছে না, কারণ বিয়ের সম্পর্কটা এরকম জায়গায় চলে যাচ্ছে। এইরকম বিষয় আসছে যে হচ্ছে কি ইউনিয়নের মেয়ের ছবি দিয়ে মেয়ের খেলার সাথে আনবার জন্য হচ্ছে গিয়ে বিয়ে করবার কথা বলছেন। এই যে ঘটনাগুলো যেটা সরাসরি ঘটছে, এই জায়গাটা তো বাল্য বিয়ের আমাদের যে মানে চাইল্ড ম্যারেজ রিস্ট্রেন্ট অ্যাক্ট যেটা আছে সেইখানে হচ্ছে গিয়ে বয়সীমার যে ব্যাপারটা আছে বা উনি অলরেডি যে বিয়েগুলো করছেন প্রত্যেকটা তো হচ্ছে গিয়ে সেই আইনের লঙ্ঘন। আমরা এটা নিয়ে কথা বলছি, খুব ভালো কথা, কিন্তু ওই যে আপনি বলছিলেন না যে সোসাইটিতে সরে যাওয়া, এই ঘটনাগুলো তো ঘটেছে আগে, আমরা তো দেখেছি। সেগুলো নিয়ে আমরা কেন কথা বলছি না? সেগুলোকে কেন আমরা নর্মালাইজ করছি? ওইগুলোকে যদি আপনি নর্মালাইজ করেন তাহলে এই ধরনের ঘটনাগুলো তো হচ্ছে গিয়ে আরও বাড়তে থাকবে। এই যে হচ্ছে গিয়ে আপনার একজনের পারমিশন ছাড়া, এবং পারমিশনের তো একটা স্পেসিফিক পদ্ধতি আছে, এগেইন বাংলাদেশের আইনে সেটার একটা স্পেসিফিক পদ্ধতি আছে, সেই পদ্ধতিটা যদি ফলো করা না হয় তাহলে আইনের লঙ্ঘন হয়েছে। আমরা এইখানে এটা কথা বলছি, অ্যাবসলিউটলি ফাইন, অফকোর্স এটা কথা বলতে হবে, কিন্তু এই যে প্র্যাকটিসটা আমরা দেখছি সেইটা তো হচ্ছে গিয়ে এগেইন আপনি ধর্মের নামেই হচ্ছে গিয়ে করছেন। সবথেকে বেশি কিন্তু সবার যে ভিক্টিমাইজ করা হচ্ছে, জামাতের পক্ষ থেকে যেটা করা বলা হচ্ছে। হ্যাঁ, কিন্তু আপনাকে তো হচ্ছে গিয়ে এই যে পলিটিক্যাল ইস্যুটা, এবং আমরা তো এর সাথে সাথে যেটা বললাম যে ইন্টিগ্রিটির কোয়েশ্চেনটা আসছে তো হচ্ছে গিয়ে আপনার রিলিজিয়াস বিলিফ বা সেই সংক্রান্ত যেইটা সেটাকে হচ্ছে গিয়ে ভায়োলেট করা। সো এই ধরনের কাজগুলো যখন আপনি করে যাচ্ছেন, এবং আমি যেটা বললাম যে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, সো আপনার এইখানকার আমাদের যে আইন আছে সেই অনুযায়ী হচ্ছে কি আপনাকে সেটা তো করতে হবে। সো ইউ ক্যান জাস্ট নেসেসারিলি ডু সামথিং অ্যান্ড সে দ্যাট আমি এই ফ্রেমওয়ার্কের আন্ডারে করেছি, আমার জন্য আইন প্রযোজ্য না, এরকম তো হতে পারে না।